আজকের বিশ্ব রাজনীতিতে বড় আলোচনার নাম মুজতবা খামেনি। অনেকেই এখন প্রশ্ন করছে কে এই মুজতবা খামেনি এবং কিভাবে তিনি হয়ে উঠলেন ইরান সুপ্রিম লিডার। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনার মধ্যে মারা যান দীর্ঘদিনের ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ইরানের শক্তিশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট তার উত্তরসূরি হিসেবে বেছে নেয় তারই ছেলে মুজতবা খামেনিকে। এতেই তিনি হয়ে যান 1979 সালের ইসলামের বিপ্লবের পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা। মুজতবা খামেনি কে? মুজতবা খামেনির জন্ম 1969 সালের ইরানের মাশহাদ শহরে। তিনি ছোটবেলা থেকেই বড় হয়েছেন ধর্মীয় ও রাজনৈতিক পরিবেশে। পরবর্তীতে তিনি ইরানের বিখ্যাত ধর্মীয় শহর কুমে গিয়ে ইসলামিক থিওলজি বা ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। যদিও তিনি কখনো প্রেসিডেন্ট বা মন্ত্রী হিসেবে কোনো নির্বাচিত পদে ছিলেন না, তবুও দীর্ঘদিন ধরে তিনি তার বাবার অফিসের ভেতরে শক্তিশালী প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে কাজ করেছেন। বিশ্লেষকদের মতে তিনি অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের পেছনে নীরবে ভূমিকা রেখেছেন। ক্ষমতার পেছনের শক্তি। মুজতবা খামেনির সবচেয়ে বড় শক্তি বলা হয় ইরানের শক্তিশালী সামরিক বাহিনী IRGC এর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এই বাহিনী ইরানের রাজনীতি ও সামরিক শক্তির অন্যতম বড় স্তম্ভ। অনেক বিশ্লেষক মনে করেন এই বাহিনীর সমর্থনই তাকে দ্রুত ক্ষমতার শীর্ষে পৌঁছে দিয়েছে। তবে তার ক্ষমতার আশা নিয়ে বিতর্কও কম নয়, কারণ ইরানে ইসলামী বিপ্লবের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্র বা বংশানুক্রমিক ক্ষমতার অবসান। কিন্তু এখন অনেকেই বলছেন বাবার পর ছেলে ক্ষমতায় আসায় এটি এক ধরনের রাজনৈতিক রাজতন্ত্রের মতো হয়ে যাচ্ছে না। সামনের দিকে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন মুজতবা খামেনির নেতৃত্বে ইরান আরও কঠোর নীতি অনুসরণ করতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা। এসব পরিস্থিতিতে তার সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মুজতবা খামেনি এখন এমন এক ইরান নেতৃত্ব দিয়েছেন যখন দেশটি ইতিহাসের অন্যতম কঠিন সংকটের মুখোমুখি। এখন দেখার বিষয় তিনি কি তার বাবার নীতি অনুসরণ করবেন নাকি ইরানের জন্য শুরু করবেন নতুন এক অধ্যায়।